হাই গাইস, তো আমি ভাই প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভাবি, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। আমার খুব একটা সময় পায় না, যেটুকু পাই আমি ভীষণ টায়ার্ড থাকি আর ইচ্ছা হয় না। তো তাও আমি চেষ্টা করি করার জন্য। তো সেদিনকে দোকানে ছিলাম, একটু দোকানে চাপ আছে, কারণ কি এখন দুদিন ধরে না ওই সামনের দোকানটা বন্ধ, ওই জন্য আমাদের একটু সেল হচ্ছে আর কি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর দেখলাম খুব খিদে পাচ্ছে। তা ভাবলাম কী খাবো, সকালে তো কিছু খাওয়ার সময় পাইনি। তাই এসেই আগে ব্রেড ছিল ফ্রিজে, ওটা আমি মাখন দিয়ে ভালো করে ছেঁকে খেয়ে তারপরে স্নান করতে গেছি। স্নান করে এসে আমি এখন রান্না বসাই, কেন কি ওই সারা গায়ে আঠা মাখা অবস্থা না, রান্না করতে পারি না, খুব গিদর গিদর লাগে। ওই জন্য আগে স্নান করে একদম ফ্রেশ হয়নি, তারপরে রান্নাটা বসাই। বেশ ফ্রেশ মাইন্ডে রান্না করতে আমার খুব ভালো লাগে। আর যদি বাড়িতে সব কিছু থাকে তো কোনো সমস্যাই নেই, সব কিছু রেডি ছিল আজকে, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তাও কটা বাজে, এখন 2টো মতন বাজে। রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছ ছাড়াতে না খুব টাইম লাগে আমার কাছে মনে হয়, কারণ ওই নোংরা শিরাটা বার করতে গেলে না প্রচুর সময় লেগে যায়। নোংরা শিরাটা খাওয়াটা একদমই উচিত না, খুব পেট কামড়ে, ওটা তো জানোই, চিংড়ি মাছের পটি। তার জন্য ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এদিকে ও এখানে ডিস্টার্ব করছে, আমি যা জ্বালাস না, যা রান্নার সময় জ্বালাস না, একেই পা ব্যথা করে। তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর সাথে মাছের তেল, মাছটা ভীষণই ভালোবাসে খেতে, আর হচ্ছে লাল শাক ভাজা, চিংড়ি মাছ আর রসুন ফোড়ন দিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। সাথে মাছ ভাজা রেখেছিলাম একটা, কারণ মা ভীষণ ভালোবাসে মাছ ভাজা খেতে। মা মাছের ওই ঝোলের মাছ একদম পছন্দ করে না খেতে, বলে তুই আমার জন্য কিচ্ছু না রাখি, শুধু এক পিস মাছ ভাজা রাখবি তাহলেই হবে। তো মা এসেছিলো 4টের দিকে, তো 4টের দিকে আসা অবধি আমি আর খেতে সহ্য করতে পারছিলাম না, মায়ের জন্য ভাত করে বেড়ে রেখে দিয়েছিলাম। মা বলো তুই খেতে লাগ, আমি খাচ্ছি। এদিকে ভেবেছিলাম একটু শোবো, শুতেই না শুতে রিজুর ঠাম্মা ফোন করে বললো যে একটু ওকে এসে একটু তাড়াতাড়ি পড়িয়ে দিয়ে যাবি। ও আমরা একটু বেরাবো বলে পড়াতে চলে গেলাম ওকে। এসেই আবার ভাবলাম আবার একটু শোবো। মা বললো যে আজকে না খুব লুচি খেতে ইচ্ছা করছে, আমি লুচিটা বানাচ্ছি, তুই একটু ঝাল ঝাল করে আলুর দম করে দিবি রে, খুব ইচ্ছা করছে। এবার আমি ওখানে সেখানে কী করে বলবো বলো যে না আমি পারবো না। তাও মনের জন্যে অনেক কষ্ট হচ্ছিলো, আজকে পা ব্যথায় ছিঁড়ে পড়ছিলো, সারাদিন দাঁড়িয়েছিলাম। বললাম যে না ঠিক আছে, তুমিও তো অনেক কষ্ট করো, আমি করেই দেবো। তারপর মা ওদিকে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছে, আমার এদিকে ঝাল ঝাল করে আলুর দম করা হয়ে গেছে। শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে এরকম ঝাল ঝাল আলুর দম, রাতে যখন খাচ্ছিলাম না দারুণ লাগছিলো, বিশ্বাস করো। তো তারপরে একটু ডিটান একটা ফেস প্যাক কিনেছিলাম, ওটাই লাগিয়েছিলাম আর কি। মুখ তো রোদে পুরো ট্যান পড়ে গেছে, ট্যানটাকে আর কোনোভাবেই আমি কিছুই করতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।